আসসালামু আলাইকুম। অ্যাডভান্টেক ভিডিও নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব যে আমরা এক্সট্রা সুইচের মাধ্যমে ডিজিটাল ফ্রিকোয়েন্সি আমরা সেট আপ করবো কীভাবে। যে এর আগের ভিডিওতে আমরা আপনাদের দেখিয়েছি যে আমরা একটা পটেনশিওমিটার দিয়ে আমরা ফ্রিকোয়েন্সিটা দেব কীভাবে। তারপরের ভিডিওতে আমরা আপনাকে দেখিয়েছি যে এক্সট্রা সুইচের মাধ্যমে একটা ভিএফডিকে আমরা ফরওয়ার্ড এবং রিভার্স চালাবো কীভাবে। এবং আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো যে এক্সট্রা সুইচের মাধ্যমে একটা ভিএফডিকে আমরা ফ্রিকোয়েন্সিটা দেবো কীভাবে। তো আগের ভিডিওগুলো যদি আপনি মিস করে থাকেন তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্কগুলো দেওয়া থাকবে, সেগুলো আপনি দেখে আসতে পারেন। তো চলুন আজকে আমরা আমাদের ভিডিওটি শুরু করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের 1500 মিটারের জন্য এই যে এক্সট্রা 1500 মিটার আমরা সংযোগ করে যাচ্ছি। এখানে আমরা এখানে যে 3 ওয়্যার দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমরা ফরওয়ার্ড এবং রিভার্সে পরিচালনা করার জন্য, এবং এখানে আমরা আরো দুইটা সুইচ ইউজ করব যেটা হচ্ছে এক্সট্রা ভাবে আমাদের এটাকে ফ্রিকোয়েন্সি দেওয়ার জন্য, ফ্রিকোয়েন্সি অন করার জন্য আমরা এটা সুইচের মাধ্যমে আমরা যে ফ্রিকোয়েন্সিটা সেট আপ করে দিব সেই ফ্রিকোয়েন্সিটা আমরা দিতে পারবো। অবশ্য আমরা ফ্রিকোয়েন্সি এই যে পটের মাধ্যমে আমরা দিতে পারবো, এই পটের মধ্যে আমরা দিতে পারবো, এবং বাইরে যে সুইচগুলো আছে সেই সুইচগুলোর মাধ্যমে আমরা কি ফ্রিকোয়েন্সিটা দিতে পারবো। তো চলুন আমাদের ম্যানুয়ালে যে অপশনটা দেওয়া আছে কোথায় সেট করব সেটা আমরা দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের S1 S2 S3 S4 S5 S6 এটা হচ্ছে মাল্টি স্টেট ইনপুট টার্মিনাল। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন S1 S2 S3 S4 S5 S6 এটা হচ্ছে মাল্টি ফাংশন ইনপুট টার্মিনাল, সেটা দিয়ে আমরা অনেকগুলো কাজ করতে পারি। তো আজকে আমরা এই যে S1 এবং S2 তে আমরা ফ্রিকোয়েন্সি সেট আপ করে আপনাদের দেখাবো, এবং এই কমনটা নেব আমরা অবশ্যই হচ্ছে এসি থেকে। তো এখানে হচ্ছে আমাদের সুইচের যে একটা ইনপুট পয়েন্ট, সেই ইনপুট পয়েন্ট হচ্ছে আমাদের এটা, সেটা আমরা এই যে এসি আমাদের এখানে আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে S1, এখানে দেখেন এখানে হচ্ছে S1 S2 S3 S4 S5 S6 সব কিছু দেওয়া আছে। তো ওই এসি থেকে আমরা আমাদের তারটাকে শর্ট করে নিব একটু। এই তারটাকে শর্ট করে আমরা এখানে সংযোগ করে দিব, আমরা এখানে সংযোগ করে দিয়ে দিলাম। তাহলে এর যে আউটপুট যে টার্মিনাল, এই আউটপুট টার্মিনাল একটা আমরা সংযোগ করব হচ্ছে S1 এ, S1 একটা সংযোগ করলাম, এবং এই অপর সুইচের যে আরেকটা আউটপুট টার্মিনাল, সেই আউটপুট টার্মিনালটা আমরা সংযোগ করব হচ্ছে অপর সুইচের যে আউটপুট টার্মিনাল সেটা হচ্ছে S2 তে আমরা দিয়ে দিব। এই যে আমার এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির যে সুইচ, এটা আমাদের কানেকশন কমপ্লিট। এই ইনপুটটা আমরা সংযোগ করে দিয়ে দিব। যদি আমরা আমাদের ভিএফডিটাকে পাওয়ার দিয়ে নিই, আমরা পাওয়ার দিয়ে নিয়ে নিলাম। এখানে হচ্ছে আমাদের যে সুইচটি এটা ছিল যেটা আমরা মাল্টি ফ্রিকোয়েন্সির জন্য লাগাইছি, দুইটা সুইচ আমাদের কমপ্লিট। মানে একটা সুইচ যদি আমরা অন করি, দেখেন এই সুইচটা যখন আমরা অন করবো আমাদের 10 হার্জ শো করাচ্ছে, আর আরেকটা সুইচ যখন আমরা অন করবো তখন 20 হার্জ শো করাচ্ছে। তখন আমরা আমাদের মোটরটাকে যখন ফরওয়ার্ডে দিই, তখন ফরওয়ার্ডে দিলাম, এখন কোনো রোটেশন হচ্ছে না, কারণ আমরা কোনো ফ্রিকোয়েন্সি সেট আপ করে নিই। যখন আমরা এই সুইচের মাধ্যমে আমরা এটাকে 10 হার্জ দিলাম, তখন আমার 10 হার্জে এটা চলতেছে, ঠিক আছে। আবার এটা অফ করে যখন আমরা 20 হার্জ দিব, তখন এটা আমাদের 20 হার্জে চলতেছে। এবং এটা যদি অফ করে দিই, আমরা এই বাটন অফ করে দিয়ে আমরা যদি রিভার্সে দিই, তাহলে আমাদের মোটরটাকে আমরা আবার রিভার্সে 20 হার্জে ঘুরতে পারবো। তো সেরকম ভাবে আমাদের আরও আছে যে S3 S4 S5 S6 এই যে অপশনগুলো আছে, প্রতিটাতে আমরা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি সেট আপ করে দিতে পারবো। এবং 10 এবং 20 যে হার্জগুলো আছে সেটাকে চাইলে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো ফ্রিকোয়েন্সিতে আমরা সেট আপ করে দিতে পারবো।